তো আমরা আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে দুটো আয়াত তেলাওয়াত করেছি এবং যে আয়াতটা তেলাওয়াত করেছি আয়াতটা সূরা যুখরুফের ভিতরে 25 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 2-3 লাইন পরেই সূরা যুখরুফের 43 এবং 44 নম্বর আয়াত। আয়াত নম্বর কত বলেন? 43-44। সূরার নাম কি? যুখরুফ। এই দুটো আয়াতের আলোকেই আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লক্ষ লক্ষ হাদিসের থেকে আর একটা হাদিস, ছোট্ট একটা হাদিস তেলাওয়াত করেছি। এই দুটো আয়াতের আলোকে এবং একটা হাদিসের আলোকে আমরা কিছু কথাবার্তা বলবো। আপনারা থাকবেন নাকি ভাগবেন? কোরআনের কথা শুনবেন না চলে যাবেন? কোরআনের মাজলিস এমন একটা মাজলিস, পৃথিবীতে অনেক জায়গা আছে, উন্নত মানের 5 হোটেল আছে, পৃথিবীতে অনেক ভালো ভালো জায়গা আছে, কিন্তু সমস্ত জায়গার থেকে সবচেয়ে উন্নত স্থান কোরআনের মাজলিস। কিসের মাজলিস বলেন? কোরআনের মাজলিস। আপনি যতক্ষণ, আমি যতক্ষণ থাকবো, আমাদের চতুর্দিক দিয়ে ফেরেশতারা আমাদেরকে বেষ্টন করে রাখবেন। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহর রহমত অঝর ধারা আমাদের উপর পড়তে থাকবে। দেখবেন একটু পরেই কুয়াশার বৃষ্টির পানি বা কুয়াশা যেরকম পতিত হয়, আল্লাহর রহমত তার বান্দাদের উপর ওরকম ভাবে পতিত হতে থাকে, পড়তেই থাকে। আর যে মানুষগুলো কোরআনের মাজলিসে আসে এবং বসে, কোরআনের আলোচনা শুনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষের প্রশংসার্থে তার আরশে বসে তার সামনে ফেরেশতাদের যে মজলিস, এই মজলিসের ভিতরে এই সমস্ত মানুষদের নিয়ে তাদের আলোচনা করেন। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? আমরা বসে আছি, মনে করেন এই নালার উপরে মঞ্চে বসে আছি, কিন্তু আমাদের আলোচনা হচ্ছে কোথায় বলেন? আরশে। কে করতেছেন আলোচনা? আল্লাহ আলোচনা করতেছেন। তাহলে চিন্তা করেন, আমরা মাটির ধুলার উপরে বসে আছি, মাটির উপরে বসে আছি, আমাদের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত পরিমাণে দিয়েছেন যে আরশে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের নিয়ে আমাদের নিয়ে আলোচনা করতেছেন। আমার দিনদার ব্যক্তিরা, আমার প্রিয় বান্দারা, আমার মহব্বতের মানুষগুলো কোরআনের মজলিসে এসেছে, কোরআনের মজলিস, কোরআন শোনার জন্য তারা পাগল প্রায়। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমরা কোরআনের মজলিস যেখানে হয়, আমরা তার থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করি। ঠিক কিনা বলেন? আমরা কোরআন আছে যেখানে, আমরা নাই সেখানে, আমাদের অবস্থা হয়ে গেছে এমন। কিন্তু হওয়া দরকার ছিল কি? কোরআন আছে যেখানে, আমরা আছি সেখানে, কোরআন নাই যেখানে, আমরা নাই সেখানে, এই স্লোগান হওয়া উচিত ছিল, কিন্তু হয়ে গেছে তার উল্টা। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে দুইটা আয়াত আলোচনা করব, দুইটা আয়াত আলোচনা করার আগে কিছুটা ভূমিকা আমার নিতে হবে। ভূমিকাটা আমরা একটু শুনি। আমরা যদি আমাদের মুসলমানদের সম্মান, মানব জাতির সম্মান একটু লক্ষ্য করি, তাহলে আমরা অন্য যুগ বাদ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে যদি ধরি, অন্য যে সমস্ত নবীরা এসেছিলেন, যে সমস্ত পয়গম্বর এসেছিলেন, সবাই তো ইসলাম প্রচার করেছেন। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা সে সমস্ত যুগ বাদ দিয়ে রাসূলের যুগের থেকে যদি ধরি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে যখন আসলেন, তখন তিনি একজন আননোন পারসন ছিলেন, অপরিচিত একজন ব্যক্তি ছিলেন। কিরকম ব্যক্তি? অপরিচিত। কে জানতো তাকে? কে মানতো? কেউ। কিন্তু সমাজের তৎকালীন মানুষগুলো তাকে আল আমিন বলে, আর সাদিক বলে, তার চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে তাকে আল আমিন বলে, বিশ্বস্ত বলে, আর সাদিক সত্যবাদী বলে তারা উপাধি দিত। আমাদের মধ্যে তো এরকম চারিত্রিক বৈশিষ্ট্য যদি কারো কেউ থেকে থাকে, দেখবেন পরিবারের পক্ষ থেকে বা পাড়া প্রতিবেশী তারা কেউ না কেউ এই যে এটা বলে ডাকে। ডাকে কিনা বলেন? অনেকেই ডাকে। তার মধ্যে যে সমস্ত চারিত্রিক বৈশিষ্ট্য দেখা যায় ওরকম ডাকে। আমি যে কথা বলতেছিলাম, সেটা রাসূল ছিলেন একজন অপরিচিত ব্যক্তি। সারা পৃথিবীর মানুষ তাকে চিনত না, আরবের সমগ্র মানুষ তাকে চিনত না, অন্য দেশের মানুষ তাকে চিনত না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন যেদিন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়ে গেল, সেই দিন থেকেই তিনি হয়ে গেলেন সৃষ্টি জগতের ভিতরে সবচাইতে বড় মহামানব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার মধ্যে পাঠাবেন বা পাঠিয়েছিলেন, যেগুলো যারা চলে গেছেন আর যারা আসবেন, সবচাইতে উন্নত মানের ব্যক্তিত্ব এবং শ্রেষ্ঠ মানব আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচন করে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ঠিক কিনা বলেন? ওনার চাইতে উন্নত মানের ব্যক্তি, সম্মানিত ব্যক্তি, মর্যাদাশীল ব্যক্তি, পাওয়ারফুল ব্যক্তি আল্লাহ দ্বিতীয় আর কাউকে তৈরি করেননি। আমার কথা বুঝতে পারতেছেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দিয়েছেন, এত সম্মান দিয়েছেন,
কিসের কারণে? সম্মান দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মহান কোরআন তার উপরে নাজিল হয়েছে বলে। যদি কোরআন নাজিল তার উপরে না হতো, অন্য কারো উপরে যদি আল্লাহ করতেন, নাজিল করতেন, তাহলে সেই ব্যক্তি ওরকম সম্মানিত হয়ে যেত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম সম্মানিত ব্যক্তি হতেন না, হইতেন নাকি? কিন্তু আল্লাহর কোরআন তার উপরে নাজিল হওয়ার কারণে তিনি পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হিসেবে পরিগণিত হয়ে গেলেন। আল্লাহ তাকে সম্মান দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনের ভিতরে অসংখ্য আয়াত আল্লাহ নাজিল করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে অনেক কথা বলেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেদিন থেকে এই কোরআনের আয়াতগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করে দিলেন, সেই দিন থেকে ওই ব্যক্তির সম্মান আল্লাহ বাড়ায়া দিলেন। তাহলে নবীর সম্মান বেড়ে গেল কিসের কারণে বলেন? কোরআনের কারণে। পয়েন্টটা, নোটটা ঠিক রেখেন। কোরআনের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বেড়ে গেল। তিনি হয়ে গেলেন বিশ্ব নবী, তিনি হয়ে গেলেন সাইয়্যিদুল মুরসালিন, তিনি হয়ে গেলেন মহামানব। কোরআন নাজিল হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওইভাবে সম্মানিত করেন নাই, আল্লাহ কোরআনের বদৌলতে আরো অনেক কিছুর সম্মান দান করেছেন। কিসের সম্মান দান করেছেন আমরা যদি একটু দেখি, কোরআনে সব আছে, আমি বাংলাতে বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন যে ফেরেশতার মাধ্যমে এই কোরআনকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছেন, সবার চাইতে সর্দার ফেরেশতা ওই জিবরাইল আমিন হয়ে গেলেন। জিবরাইল আমিন কি ফেরেশতার কি লিডার, সর্দার? কারণ কি? তার মাধ্যমেই কোরআন এসেছে দুনিয়ায়। আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি অসংখ্য ফেরেশতা দুনিয়ার মধ্যে বা তার সৃষ্টি পরিচালনা করার জন্য তৈরি করেছেন, কিন্তু সর্দারকে বলেন জিবরাইল। কারণ কি? তার সে আল্লাহর কোরআন বয়ে আনছেন, আল্লাহর কোরআনটা বহন করে নবীর কাছে পৌঁছে দিয়েছেন। এজন্য তিনি হয়ে গেছেন কি ফেরেশতার কি লিডার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমকে যে রাতে নাজিল করেছেন, যে রাতে, খেয়াল করেন, যে রাতে নাজিল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত দিন আল্লাহ রাত আর দিন তৈরি করেছেন, যে রাতে কোরআন নাজিল হয়েছে ওই রাতের সম্মান সমস্ত রাতের উপরে রয়েছে। আমার কথাগুলি বুঝতে পারতেছেন? যত রাত আল্লাহ সৃষ্টি করেছেন, দিন সৃষ্টি করেছেন, সবচেয়ে সম্মানিত রাত হয়ে গেল কোন রাত বলেন? লাইলাতুল কদর। লাইলাতুল কদর মানে কি? সম্মানিত, মহিমান্বিত এক মহারাত। এই রাতের সম্মান বেড়ে গেল কিসের কারণে বলেন? কথা বুঝতেছেন আমার? সম্মানে বেড়ে গেল কোরআনের কারণে। লাইলাতুল কদর হয়ে গেল। আল্লাহ কোরআনের মধ্যে বলেন লাইলাতুল কদরের একটা রাত 1000 মাসের চাইতে উত্তম। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, এই জন্য ওই রাতের সম্মান আল্লাহ বাড়ায়া দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মাসে কোরআন নাজিল করেছেন, বলেন কোন মাসে নাজিল করেছেন? রমজান মাসে। যতগুলো মাস আল্লাহ রাব্বুল আলামিন 12টা মাস সৃষ্টি করেছেন, তৈরি করেছেন, এই 12 মাসের ভিতরে রমজান মাসের সম্মান আল্লাহ কোরআনের বদৌলতে বাড়ায়া দিয়েছেন। কোরআনের বদৌলতে মাসের সম্মান বেড়ে গেল, রাতের সম্মান বেড়ে গেল, নবীর সম্মান বেড়ে গেল। যে জাতির কাছে কোরআন নাজিল হয়েছে, আমরা তো একটু দূরবর্তী এলাকা, যদি মনে করেন সে আরব দেশকে আমরা বলে থাকি, একটা বর্বর জাতি ছিল, লুটেরা ছিল, ডাকাত ছিল, চরিত্রহীন ছিল, হাজার প্রকার অন্যায় গুনার কাজের মধ্যে তারা লিপ্ত ছিল। কিন্তু কোরআন নাজিল হওয়ার কারণে, কোরআনের অনুশাসন ওই সমাজের ভিতরে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেছেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত সমাজ আসবে, যত জাতি আসবে, আমার জাতি, আমার উম্মত হলো সবার সেরা। কারণ কি বলেন? কারণ হলো কোরআন। তাহলে কোরআনের কারণে জাতির সম্মান বেড়ে গেল, কোরআনের কারণে মাসের সম্মান বেড়ে গেল, কোরআনের কারণে রাতের সম্মান বেড়ে গেল, কোরআনের কারণে নবীর সম্মান বেড়ে গেল। আমরা যদি ওই কোরআনের সাথে লেগে থাকি, আমাদের সম্মান বাড়ায় দেবেন কে? আল্লাহ। আর সেই কোরআন থেকে যদি আমাদের পদস্খলন ঘটে, কোরআনকে যদি আমরা মেনে নিতে না পারি, তাহলে আমাদের পরিস্থিতি কেমন হবে
কোরআনের সাথে থাকলে কি, কোরআনের সাথে না থাকলে কি, আমি এই দুইটা পয়েন্ট একটু আলোচনা করব। আপনাদের কি ধৈর্যচ্যুতি হচ্ছে? ধৈর্য ধরে থাকবেন তো? হ্যাঁ, একটু থাকার চেষ্টা করি। যদিও মনে করেন যে হুজুর অনেক দূর থেকে আসছেন, তার আলোচনা আমরা শুনবো, ঠিক আছে, তো আমরা কিছু কথাবার্তা বলে শোনা যাবে না? অবশ্যই শোনা যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটু বসে দু চারটা কথা শোনার তৌফিক দান করুন, আমিন। তাহলে আমরা যে কথাগুলো বললাম, সেই কথা হলো কোরআনের সম্মান আমাদের সম্মান, কোরআনের কারণে আমাদের সম্মান। কোরআন যদি আমরা আঁকড়ে ধরি আমাদের সম্মান থাকবে। কোরআন থেকে যদি আমাদের বিচ্যুতি ঘটে আমাদেরকে হাদিস তালাশ করে পৃথিবীর মধ্যে পাওয়া যাবে না। পৃথিবীতে যারা কোরআন ধরেছে, কোরআনকে আঁকড়ে ধরেছে, মজবুত করে ধরেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান বাড়িয়ে দিয়েছেন। আর কোরআন থেকে যারা সরেছে, কোরআনকে যারা অনুসরণ করে নাই, কোরআনকে অনুকরণ করে নাই, কোরআনের বিধান থেকে যারা যত দূরে সরেছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই জাতিকে, সেই মানবদেরকে পৃথিবীর ইতিহাস থেকে নিচ্ছিন্ন করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা যুখরুফের 43 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফাসতামসিকি বিল্লাযী উহিয়া ইলাইক। আল্লাহ রাব্বুল আলামিন যে আরব সমাজের ভিতরে আসলেন, যে সমাজের মধ্যে তিনি জীবন যাপন করলেন, ওই সমাজের ভিতরে অনেক অসঙ্গতি, অনেক খারাপ কাজ, গুনার কাজ, সীমালঙ্ঘনমূলক কাজ বহু তিনি দেখতেছিলেন। দেখার পরে তিনি চিন্তা গবেষণা করলেন, অনেকদিন পর্যন্ত হেরা গুহার মধ্যে চিন্তা করলেন, আমার জাতি তো ধ্বংসের দিকে চলে যাচ্ছে, এই জাতিকে ভালো পথে নেওয়ার জন্য, জাতিকে রক্ষা করার জন্য, জাতিকে ভালো করার জন্য কোনো পন্থা আছে কিনা তিনি চিন্তা গবেষণা করতেন। এইটা আল্লাহর কাছে পছন্দ হলো। তারপর আল্লাহ কোরআন পাঠায় দিলেন। কোরআন পাঠানোর পরেও কোরআনের দাওয়াত যখন আমাদের সামনে আসলো বা মানুষের সামনে আসলো, আরবের কাছে আসলো, তখন এই কোরআনের দাওয়াতকে আরবের অনেক মানুষ, বিশেষ করে সেই সময়ের নেতৃস্থানীয় মানুষ যারা সমাজের ভিতর, যাদের কদর করা হতো, সম্মান করা হতো, মর্যাদা দেওয়া হতো, বা মোড়ল ছিল, লিডার ছিল, নেতা ছিল, তারাই বেশিরভাগ এই কোরআনের বিরোধিতা করেছে, ঠিক কিনা বলেন? সমাজপতি যারা, তারাই কোরআনের বিরোধিতা করেছে। আর যারা একেবারে সমাজের মধ্যে মূল্য ছিল না, দাম ছিল না, কদর ছিল না, কীর্তদাস ছিল, এই সমস্ত নিম্ন শ্রেণীর মানুষগুলো সেই সমাজের, তারাই কি কোরআনকে ধারণ করে দিল। সুবহানাল্লাহ। এবার আপনি মিলান, একটু মিলানোর চেষ্টা করেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকার মানুষ, কালো মানুষ, নিগ্র মানুষ, ঠোঁট ঝুলা। আফ্রিকার মানুষ দেখছেন না আপনারা কিরকম মানুষ? ঠোঁট এই পর্যন্ত ঝোলা, দেখলে একটা বিদঘুটে চেহারা, কালো, বেশিরভাগ মানুষ কালো, নিগ্র বলা হয় যাদেরকে। বেলাল ছিল এরকম একজন মানুষ, কিন্তু কোরআনের সংস্পর্শের কারণে, কোরআনকে তার জীবনের সংবিধান মেনে নেওয়ার কারণে সেই নিগ্র, আফ্রিকার নিগ্র কালো মানুষটা আল্লাহর কাছে এবং আল্লাহ রসুলের কাছে সবচাইতে প্রিয় হয়ে গেল কোরআনকে অনুকরণ কারণ, ঠিক কিনা? আর ওই সমাজের মধ্যে সমাজপতি যারা ছিল, আবু জাহাল ছিল, উতবা ছিল, সাইবা ছিল, মুগিরা ছিল, আর অনেকেই ছিল, আবু লাহাব ছিল, এরকম বিখ্যাত বিখ্যাত লোক তৎকালীন সময় কোরআনের সাথে বিরোধিতা করার কারণে, কোরআনকে মেনে না নেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার থেকে নিশ্চিহ্ন করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? তাহলে আমরা বুঝতে পারছি যারা কোরআন মেনে নিয়েছিল সেই সমাজে তারা হয়ে গিয়েছিল শ্রেষ্ঠ মানুষ, আর যারা মেনে নেয় নেই সেই সময় তারা একেবারে আল্লাহর কাছে এবং দুনিয়ার থেকে, ইতিহাস থেকে তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। একজন সাহাবীর কথা বলি, সাহাবীর নাম খেয়াল রাখবেন। আমার আলোচনাতে আপনারা কম বেশি শুনেছেন, অনেকে জানেন। আমি কোরআনের সাথে সাহাবীদের জীবনীর সাথে একটু মিলে আমরা একটা আলোচনা করতে চাই। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিলেন, সাহাবীর নাম আমি আগে থেকে বলে, যাতে জিজ্ঞেস করলে আপনারা বলতে পারেন। সাহাবীর নাম সাদ ইবনে আবু ওয়াক্কাস। সাহাবীর নাম কি? সাদ ইবনে আবি ওয়াক্কাস, মনে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সম্বন্ধে বলেন, কোরআনটা হলো এমন এক মহা কিতাব। আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আমি তোমাকে এমন কোরআন দিয়েছি যে কোরআনের মধ্যে 7টা আয়াত আছে, সূরা ফাতিহা আছে,
এমন একটা আয়াত, এবং সারা কোরআনটা হলো আমার পক্ষ থেকে এক মহা নিয়ামত, মহা কোরআন, মহা নিয়ামত। আল কোরআন আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছেন। কোরআনের কাজটা কি? কোরআনের কাজ হলো কি? আল্লাহ আর এক আয়াতের মধ্যে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া বিনহা জাইর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মানুষ পথ চলার কারণে পথ চলতে গিয়ে অসংখ্য পথের দিশা পেয়ে যায়, অনেক রাস্তা পেয়ে যায়। শয়তান অনেক রাস্তা তৈরি করেছে, অনেক রাস্তায় ওই মানুষগুলো চলাচল করা, চলাফেরা করে, ভ্রান্ত পথে চলে, কুসংস্কারের দিকে চলে, জুলমাতের দিকে চলে, জাহান্নামের রাস্তায় মানুষগুলো চলাফেরা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জাহান্নামপন্থী মানুষগুলোকে, অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথে, ভালোর পথে, কোরআনের পথে, জান্নাতের পথে নেওয়ার জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য খারাপ রাস্তার ভিতরে সিরাতুম মুস্তাকিম, সরল সঠিক পথ এই কোরআনের মাধ্যমে আমি আল্লাহ দেখিয়ে দেই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহল এর ৯ নম্বর আয়াতের মধ্যে বলেন, সূরা বানি ইসরাঈলের একই ৯ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়ামু ওয়া ইউবাশশিরুল মুমিনিনাল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই এই কোরআন প্রত্যেকটা মানুষকে সরল পথ দেখায়, সঠিক পথ দেখায়, আল্লাহর পথ দেখায়, রাসূলের পথ দেখায়, জান্নাতের পথ দেখায়, জাহান্নামের পথ থেকে মানুষদেরকে রক্ষা করে কিভাবে মানুষগুলোকে ভালো আমলের মাধ্যমে জান্নাতের পথ দেখাবে, এবং জান্নাতের ভিতরে অসংখ্য নিয়ামত, বিরাট নিয়ামত তারা পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মানুষদেরকে এই পথের দিশা কোরআন দিয়ে দেয়। কোরআন আমাদেরকে সেই পথ প্রদর্শন করে। এই কোরআনের শিক্ষা দীক্ষার ভিতরে যখন সাহাবারা এক একজন করে চলে আসলেন, তার মধ্যে একজন সাহাবীর নাম বলেছিলাম, বলেন তো নাম কি? হ্যাঁ, শুনতেছেন তো আপনারা? তাহলে তো মনে আছে আপনাদের? আমি বলছিলাম যে আপনাদের প্রশ্ন করব, মনে থাকবে তো? আবার অনেকে আছে ওয়াজ মাহফিলে আসলে মানুষজন কিছু আছে তো একটু বেশ গরম হয়ে গেছে, ঘুম চলে আসছে, যে হুজুরের আর একদিন শুনমানি জুমাতে যে সসল বাজারে আজকে থাকবি, আজকে একটু ঘুমায়নি, ফাঁকি ঘুমাচ্ছেন নাকি সবাই? সবাই সজাগ আছেন? দেখি কে কে সজাগ আছে, একটু হাত উঁচা করেন তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো। একটু গমটা ছাড়াই নিলাম, একটু চিল্লা চালু করলে গমটা চলে যায় যাতে। আমরা যে সাহাবীর কথা জিজ্ঞেস করছিলাম, সাহাবীর নাম হলো সাদ ইবনে আবি ওয়াক্কাস। আমরা তো সহজেই কোরআন পেয়ে গেছি, অনেক সহজেই কোরআন আমাদের ঘরের তাকের মধ্যে পেয়ে গেছি, সহজেই মুসলমান হয়ে গেছি। আমাদের ধর্ম পরিত্যাগ করে মুসলমান হওয়া লাগে নাই, লাগছে নাকি? আমরা মুসলমানের সন্তান, মা মুসলমান, বাবা মুসলমান, দাদা মুসলমান, দাদি মুসলমান, জন্মসূত্রে আমরাও কি মুসলমান। খালি একটা জিনিসই, মা বাবা যা, এই ছেলেরাও তাই হয়, মুসলমান হয়ে যায়। কিন্তু অন্য কোনো বিষয় এরকম হয় না। দাদা ডাক্তার, দাদি ডাক্তার, মা ডাক্তার, বাবা ডাক্তার, ছেলে যদি ডাক্তারি না পড়ে ডাক্তার হয় নাকি? হয় না কে? ডাক্তার, দাদা ডাক্তার, দাদি ডাক্তার, বাবা ডাক্তার, মা ডাক্তার, তা সে জন্ম হয়েছে যে সেও হবে কি ডাক্তার হিসাবে, তো তাই আসে না। কিন্তু তা আমরা বলি না। দাদা ইঞ্জিনিয়ার, দাদি ইঞ্জিনিয়ার, মা ইঞ্জিনিয়ার, তারপর বাবা ইঞ্জিনিয়ার, সবাই যদি ইঞ্জিনিয়ার হয় তাদের ঘরের সন্তান কিন্তু ইঞ্জিনিয়ারিং না পড়লে ইঞ্জিনিয়ারিং হয় না, হয় নাকি? তাহলে এইটা হয় না। কিন্তু মুসলমানই একটা জিনিসই হয়, মুসলমানিত্ব না থাকলেও, ইমান না থাকলেও মুসলমানের ঘরে মুসলমানই হয়। এই জন্য তো মুসলমান আমাদের কন্ডিশন এরকম। আমরা অনেক সহজ ইসলাম পেয়ে গেছি, ইসলামের কদর আমরা বুঝি না, মর্যাদা বুঝি না। মর্যাদা না বোঝার কারণে আমরা ইসলাম সম্বন্ধে আমার ধারণাও নাই, পালনও করতে পারি না। যে যা বলে সেই তালে তালে নাচি। কি বিশ্বাস হয় না আপনাদের? কিন্তু দেখেন, যারা বাবা এক ধর্মের, মা এক ধর্মের, সারা গোষ্ঠীর লোক এক ধর্মের, ওই ধর্ম পরিত্যাগ করে যদি মুসলমান হতে হয়েছে সাহাবীদের,
দেখেন কত নির্যাতনের শিকার হয়েছে, কত নিপীড়নের শিকার হয়েছে, কত মারধরের শিকার হয়েছে, না খেয়ে থাকতে হয়েছে। তারপরও তারা কোরআনকে ছাড়ে নাই, ইসলামকে ছাড়ে নাই, আল্লাহকে ছাড়ে নাই, আল্লাহ রসুলকে ছাড়ে নাই। তাদের ঈমান আর আমাদের ঈমান এক নাকি? এক না। দেখেন, আমরা একটা সাহাবীর কথা বলছিলাম, সাহাবীর নাম হলো সাদ ইবনে আবি ওয়াক্কাস। এই সাদ ইবনে আবি ওয়াক্কাসের একজন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সাহাবীর নাম কি বলেন? আবু বকর সিদ্দিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত সর্বপ্রথম যাকে দিলেন তিনি হলেন তার ঘরের স্ত্রী খাদিজাতুল কুবরা। কিন্তু বন্ধুদের মধ্যে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একেবারে ঘনিষ্ঠ বন্ধু ছিলেন আবু বকর। কে ছিল ঘনিষ্ঠ বন্ধু? আবু বকর। আবু বকরের কাছে ইসলামের প্রথম দাওয়াতটা তিনি পেশ করেন পুরুষদের মধ্যে। আবু বকর তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্বন্ধে আগের থেকেই জানে কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্য কেমন ছিল আবু বকর জানতো। জানার পরে ইসলামের দাওয়াত যখন দিয়েছে সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছে। সুবহানাল্লাহ বিহামদি। সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছে। কিন্তু আমরা যদি এরকম কোন বন্ধু এরকম আমাদের থেকে থাকে, আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য এমন, ওই বন্ধুকে যদি আমার মনের কথা বলি, বন্ধু উল্টায় ফেলায় দেয়, মানে না, আছে না নাই? আমরা যদি আমাদের মনের কথা বলি এক বন্ধুকে, বন্ধু দেখ তুমি কি কও, তোমার কথা মানা যায় নাকি? কিন্তু আবু বকর এমন বন্ধু ছিলেন যে নবী যা বলেছেন সাথে সাথেই কি মেনে নিয়েছেন। ঠিক কিনা বলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ইসলামের দাওয়াতটা সাদের কাছে দিল। সাদ আবু বকরের সাথে বন্ধুত্ব হওয়ার কারণে, তাদের মধ্যে অন্তরঙ্গতা থাকার কারণে, তাদের চারিত্রিক সম্বন্ধে জানার কারণে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে নিলেন। সুবহানাল্লাহ। যেই না মাত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছে সে আর যায় কোথায়? কয়েকদিন গোপন রেখেছে। গোপন রাখার পর মার কাছে কে জানি বলে দিয়েছে যে মুহাম্মাদের দরবারে, মুহাম্মাদের কাছে কাছে তোমার সন্তান সাদ এরকম যায়। সাদের আম্মার কাছে কে বলে দিয়েছে? হযরত সাদের আম্মা হামনা নাম, হামনা, সে সাদ ইবনে আবি ওয়াক্কাসকে বলছে, সাদ আমি শুনেছি তুমি মুহাম্মাদের কাছে গিয়েছো, মুহাম্মদ কি শিক্ষা দীক্ষা তোমাকে দিয়েছে, তুমি সেইটা পালন করতেছো। আমি এই তথ্য জানতে পেরেছি। তবে বাবা আমি শুনে রাখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে যায় সে কিন্তু তার ধর্মে আর থাকে না, মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে। বলে সুবহানাল্লাহ বিহামদিহি। মুহাম্মাদের কাছে যে যায়, কি জাদুর স্পর্শ তার কাছে আছে, জাদু দিয়ে তাকে তার ধর্মে মুসলমান বানায় ফেলে। আমাদের ধর্মে আর থাকে না। যেহেতু তুমি গিয়েছো, নিশ্চয় আমাদের ধর্ম পরিত্যাগ করে মুহাম্মাদের ধর্মই গ্রহণ করেছো। অতএব বাবা তুমি যতক্ষণ পর্যন্ত না মুহাম্মাদের শিক্ষা, মুহাম্মাদের দীক্ষা, মুহাম্মাদের কোরআন, মুহাম্মাদকে যতক্ষণ পর্যন্ত না ছাড়বা, ততক্ষণ পর্যন্ত আমি ছায়ায় যাব না, খাদ্য খাবার গ্রহণ করব না, পানীয় গ্রহণ করব না, ধুকে ধুকে রোদ্রের মধ্যে বসে বসে থেকে এখানে মারা যাব। আর মানুষ দেখবে আমি কি কারণে মারা যাচ্ছি। মানুষজন বলবে সাদ ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এই জন্য তার মা রোদের মধ্যে বসে আছে, ছায়ায় যায় না, পানি পান করে না, খাদ্য খাবার খায় না। এখানে যদি মারা যায়, মানুষজন তোমাকে ধিক্কার দিবে, তোমাকে ঘৃণা করবে, সি সি করে বলবে সাদ কেমন মানুষ, ইসলাম ধর্ম গ্রহণ করেছে, অথচ মা মারা যাচ্ছে, মায়ের প্রতি সেবা করতেছে না, মায়ের খেদমত করতেছে না। এরকম ভাবে মানুষ সারা দেশে তোমাকে খারাপ ভাববে, তোমাকে ধিক্কার জানাবে, তোমাকে খারাপ জানবে। আর তুমি তো মাঝে মাঝে বলেছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক ব্যক্তি, সে মা বাবার খেদমতের কথা বলে, মায়ের সেবার কথা বলে, বাবার সেবার কথা বলে। আর এইভাবে যদি আমি ধুকে ধুকে মারা যাই, আর সারা আরবের মানুষ তোমাকে ধিক্কার জানাবে, তোমাকে সি সি করবে, তোমাকে অসম্মান করবে। তুমি মুহাম্মদকে ছেড়ে দাও, মুহাম্মাদের কোরআন ছেড়ে দাও। যদি না ছাড়ো তাহলে আমি যে শর্তগুলো প্রতিজ্ঞা করেছি এই প্রতিজ্ঞাগুলো আমি পালন করব, এর থেকে পিছপা হব না। আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? বোঝা যাচ্ছে? তাহলে চিন্তা করেন, এখন সাদ বিপদে পড়ছে কি পড়ে নাই? কিরকম বিপদে পড়ছে বলেন? এখন মাকে যদি বাঁচাইতে হয় তাহলে ইসলাম ছেড়ে দিতে হবে, আর ইসলামকে যদি ধরে রাখতে হয় তাহলে কি মা মারা যাবে। আমরা হলে কি করতাম? আমাদের তো এক কাপ চা যদি কেউ খাওয়ায়, তাহলে ইসলামকে ছেড়ে দিতে, ইসলামের বদনাম কইতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিতে, ইসলামকে খারাপ জানতে আমাদের সময় লাগে না। আমরা বর্তমানে যা সারা বিশ্বে দেখতেছি, মুসলমান যারা
যারা মুসলমান নিজেদেরকে বলে তারাই আজকে ইসলামের বিরুদ্ধে কথা বলে, ঠিক কিনা বলেন? যারা মুসলমান তারাই আজকে মূর্তি পূজা করে, ঠিক কিনা বলেন? তাহলে চিন্তা করেন যে মুসলমান যারা, তারাও আজকে মূর্তি পূজা করতেছে। আর যদি কেউ মূর্তি পূজা করতে মানা করে বা বিরোধিতা করে, এই মুসলমানরা তাদের উপর ঠেঙানি দিতেছে। কি আমার কথা বোঝা গেল? তাহলে চিন্তা করেন যে তারা মুসলমান, আমরা মুসলমান, অনেক অনেক পার্থক্য, অনেক অনেক আমাদের ডিস্টেন্স। যাক, আমরা এ কথা রেখে সে কথায় যাই। সাদ ইবনে আক্কাস কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, কি করবেন? একদিকে মা, একদিকে ইসলাম, ভালোবাসতে হবে কোনটাকে তিনি সিদ্ধান্ত উপনীত হতে পারতেছেন না, করবোটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার মা তো এরকম প্রতিজ্ঞা করেছে, ছায়ায় যাবে না, খাদ্য খাবার গ্রহণ করবে না, পানীয় গ্রহণ করবে না, এইভাবে সে ধুকে ধুকে মারা যাবে, আর তা না হলে আমাকে ইসলাম ছেড়ে দিতে হবে, আমি করবোটা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদের এই কথার কোনো সদুত্তর দিতে পারলেন না। অপেক্ষা করলেন আল্লাহর পক্ষ থেকে কি সিদ্ধান্ত আসে। সাদকে কোনো পুরোপুরি কোনো কথা বললেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আসমানের মালিক, জমিনের মালিক, সমস্ত সমাধানের মালিক কে বলেন? আল্লাহ। সমস্ত সমাধান, যেখানে সমস্যা আছে সেখানে সমাধান করেন কে? আল্লাহ। সমাধান তিনি দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে একটা আয়াত দিয়ে বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হ্যাঁ শুনো, সারা দুনিয়ার মানুষদেরকে তুমি জানায়া দাও, মা বাবা ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি শাইআ, মা বাবা যদি জোর করে শক্তি প্রয়োগ করে বা অন্য কেউ যদি শক্তি প্রয়োগ করে জোর করে ইসলাম পরিত্যাগ করার কথা বলে, আমার সাথে শিরক করার কথা বলে, আমার সাথে শরীক করার কথা বলে, আমার সমকক্ষ কাউকে দাঁড় করায়, যে বিষয়ে তোমার কোনো ধারণা নাই, যে বিষয়ে তোমার কোনো নলেজ নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা তুতি'হুমা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সময় মা হোক, বাবা হোক, আত্মীয় স্বজন যেই হোক, মেয়র চেয়ারম্যান হোক আর মেম্বার হোক, নেতা হোক আর যাই হোক, এমপি মন্ত্রী যেই হোক না কেন, তাদের কথা শোনা যাবে না, শুনতে হবে আমি আল্লাহর কথা। ফালা তুতি'হুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা। কিন্তু এই বলে মা বাবার কথা শোনা যাবে না, ঠিক আছে, কিন্তু মা বাবার সাথে খারাপ আচরণও করা যাবে না। নিষেধ করলেন কে? আল্লাহ। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মজলিসের মধ্যে বসেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত পাঠ করে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোনায়া দিলেন। হযরত সাদের ভিতরে যে যন্ত্রণা ছিল, যে কষ্ট ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত পেয়ে সাদের অন্তর থেকে সমস্ত কষ্ট, সমস্ত ব্যথা দূর হয়ে গেল। হযরত সাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে বাড়িতে আসলেন। বাড়িতে আসলে আবার মা মারধর করা শুরু করে দিল, শারীরিক নির্যাতন করা শুরু করে দিল, আর প্রতিজ্ঞার কথা আবারও স্মরণ করায় দিল। হযরত সাদ এবার বলতেছে, মা আমার কথা শুনে রাখো, তুমি যদি এরকম আমার সামনে তুমি যদি এরকম ভাবে পানি পান না করে, খাদ্য খাবার গ্রহণ না করে মারা যাও, তুমি একজন মা না, এরকম হাজার মা যদি আমার সামনে দাপায় দাপায় মারা যায়, আমার সামনে হাজার মা মারা যাবে, তারপরে আমি ইসলাম ছেড়ে দিব না। ইসলাম ছাড়া যাবে? আমরা কি করতেছি? আমাদের সাথে একটু মিলানোর চেষ্টা করেন। তাহলে মা বাবা যদি শক্তি প্রয়োগ করে, নেতা যদি শক্তি প্রয়োগ করে, যে কেউ যদি শক্তি প্রয়োগ করে, ইসলাম থেকে দূরে সরার কোনো সিস্টেম আছে? কোনো কায়দা আছে? যদি সরে তার পরিণতি কি হবে? যারাই সরেছিল তাদের অবস্থা কি হয়েছিল আপনারা দেখবেন ইতিহাসে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মায়ের সামনে এরকম স্পষ্টভাবে কথাগুলোকে প্রকাশ করে দিলেন, মা মনে করলেন এইটা আবার কেমন ধর্ম রে, আমি মা মরে যাব, প্রতিজ্ঞা করেছি পানি পান করব না, ছায়ায় যাব না, ধুকে ধুকে মারা যাব, আমার সন্তান আমাকে এটা দেখবে। কিন্তু
হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মা একটু অপেক্ষা করলেন। তারপরে এক সময় হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাহিনী একটু বাদ দিয়ে যদি আমরা আরেকটা কাহিনীর দিকে যাই, তাও আমরা একই সূত্র দেখতে পাবো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম আপনারা শুনেছেন নিশ্চয়ই, জানেন তো নিশ্চয়ই। আবু হুরায়রার মা সাদের মার মতো এরকম আবু হুরায়রাকে পিটাতো ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে। রাসূলের দরবারে সে কান্নাকাটি করতো। রাসূল জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা তুমি কান্নাকাটি করো কেন? বলে, মা আমাকে মেরেছে। রাসূল বলতেন, মা মেরেছে, এখানে আমার করার কিছু নাই। মা যদি মারতে মারতে তোমাকে মেরেও ফেলে, তবু আমি তোমার পক্ষে কোনো ওকালতি করতে পারবো না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার মায়ের বিরুদ্ধে অভিযোগ করতে আসি নাই। রাসূল বললেন, তবে কেন এসেছো আবু হুরায়রা? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দোয়া আল্লাহর কাছে সরাসরি কবুল হয়। আমি জানি আপনি আমার মায়ের জন্য যদি আমার আল্লাহর কাছে যদি একটু দোয়া করেন, আল্লাহ অবশ্যই আপনার দোয়া আল্লাহ কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার মাকে হেদায়েত দান করে দিবেন। আবু হুরায়রা এই কথা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই কথা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা আম্মার জন্য আল্লাহর কাছে দোয়া করে বলছেন, আল্লাহ ও আল্লাহ, আবু হুরায়রার আম্মাকে তুমি হেদায়েত নসিব করে দাও। রাসূল এই কথা বলছেন। আবু হুরায়রা ওই মজলিস থেকে দ্রুত গতিতে বাড়ির দিকে রওনা দিয়েছে। অনেক মানুষের মজলিসে ছিল, তারা মনে করে আবু হুরায়রা একজন সম্ভ্রান্ত মানুষ, ধীর স্থির মানুষ, দৌড় ঝাপটা মারে না, কোন অস্থির হয় না। কিন্তু এখন অস্থির হয়ে আমাদের মসজিদ থেকে চলে যাচ্ছে, পিছন দিক থেকে জামা টেনে ধরেছে। আবু হুরায়রা বাড়ির দিকে এত দ্রুত গতি তুমি দৌড়াইতেছে কেন? আবু হুরায়রা বলে, ভাইরা আমার জামাকে ছেড়ে দাও, আমাকে দ্রুত গতিতে বাড়িতে যাইতে দাও, আমি বাড়ি যায় দেখতে চাই আমি আগে বাড়ি পৌঁছলাম না আমার আল্লাহর নবীর দোয়া আল্লাহ আমার বাড়িতে পৌঁছায় দিয়েছে। আল্লাহর দোয়া মানে নবীর দোয়া আল্লাহ আমার বাড়িতে আগে পৌঁছালো না আমি আগে পৌঁছাইতে পারলাম, এটা আমি পরীক্ষা করে দেখতে চাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত গতিতে দৌড়ায় দৌড়ায় বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর দরজায় নক করলেন। আবু হুরায়রার আম্মা ভিতর থেকে আওয়াজ করল, আবু হুরায়রা একটু অপেক্ষা করো, আমি গোসল সারতেছি, কাপড় পাল্টাইতেছি, তুমি একটু অপেক্ষা করো, আমি দরজা খুলতেছি। আবু হুরায়রা বলেন, তিনি বলতেছেন, মা আমাকে এই কথাটুকু বলেছে, এই কথার মধ্যে আমি শিরকিয়াতের কোনো গন্ধ ছোঁয়া পাইলাম না। মায়ের এই কণ্ঠের আওয়াজের ভিতরে আমি তাওহীদের গন্ধ পেলাম। কিছুক্ষণ পরে আম্মা দরজা খুলে দিল। চুলের ভিতর থেকে পানিগুলো গড়ায় গড়ায় পড়ছে, আমি দেখলাম। আর আমার আম্মা বলতেছে, আবু হুরায়রা তোমাকে মারার পর আমি চিন্তা করেছি আমার সন্তান কোথায় গিয়েছে, কি করছে। তারপর দেখলাম চিন্তা ভাবনা করে মুহাম্মাদের দরবারে গেছে। মুহাম্মদ তো এমন একজন মানুষ, সারা আরবের ভিতরে তাকে কেউ খারাপ ভাবে না, আল আমিন ভাবে, আস-সাদিক ভাবে। যদিও রাজনৈতিক কারণে কেউ কেউ তার বিরোধিতা করে, কিন্তু এরকম সুন্দর মানুষ সারা আরবের ভিতরে আর একজনও নাই। এই ভালো মানুষটার কাছেই তো আমার সন্তান গিয়েছে। আবু হুরায়রা ডেকে বলে, আবু হুরায়রা তুমি যাওয়ার পরে এটা আমি সিদ্ধান্ত নিয়েছি, ভালো করে চিন্তা ভাবনা করে দেখেছি, আমার সন্তান তো কোনো খারাপ জায়গায় যায় নাই, আমার সন্তান তো ভালো জায়গায় গিয়েছে। বাবা তুমি ভালো জায়গায় গিয়েছো, আমি ওই ভালো জায়গায় যেতে চাই, জলদি করে আমাকে নিয়ে চলো বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। হযরত আবু হুরায়রা স্পষ্টভাবে দেখতে পেলেন আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করেছে আবু হুরায়রা আম্মার হেদায়েতের জন্য। বাড়ি আসার আগে আল্লাহর নবীর দোয়া আবু হুরায়রার বাড়ি পৌঁছে গিয়েছে। আবু হুরায়রা আম্মা আবু হুরায়রার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসলেন। আসার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সন্তান আপনার এখানে আসতো, আমি মারধর করতাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বুঝ দিয়েছে, আমি বুঝেছি আমার সন্তান কোনো খারাপ জায়গায় যায় নাই, ভালো জায়গায় গিয়েছে। আমাকেও আপনি ওই ইসলামের মধ্যে শামিল করে পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জিকির কিসে বলেন?
আমাদের সম্মান কিসে? কোরআনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসতামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা, ও নবী আপনার কাছে আমি যে ওহী পাঠিয়েছি, যে কিতাব পাঠিয়েছি, এই কিতাবকে মজবুত করে তোমাকে ধরতে হবে, মজবুত ভাবে তুমি পালন করবা, মজবুত ভাবে বিধিবিধান আঁকড়ে ধরবা, মজবুত ভাবে কোরআনের সমস্ত বিধানগুলো জীবনের সকল ক্ষেত্রে পালন করবা। আদেশ দিয়েছেন কে? কাকে দিয়েছেন? নবীকে। আমাদেরকে তো দেয় নাই। কি বলেন? নবীকে আদেশ দিয়েছেন, ওই আদেশ আমাদের উপর বর্তায় কিনা বলেন? অবশ্যই বর্তায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নবী হ্যাঁ শুনো, যদি আমার কিতাবকে আঁকড়ে ধরো, আমার কিতাবের বিধিবিধানগুলো যদি জীবনের সকল ক্ষেত্রে পালন করো, ইন্নাকা আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবী শুনো, আমার বিধানগুলো জীবনের সকল ক্ষেত্রে যদি পালন করো, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম অবশ্যই অবশ্যই তুমি সিরাতিম মুস্তাকিমের উপরে আছো। আমরাও যদি ঠিকই কোরআনের বিধানগুলো যদি আমাদের জীবনের সকল ক্ষেত্রে মেনে নেই, অবশ্যই আমরাও সিরাতাম মুস্তাকিমের উপরে থাকবো। আর যদি কোরআনকে মেনে নিতে না পারি, কোরআনের বিধানগুলো যদি জীবনের সকল ক্ষেত্রে পালন করতে না পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহু আকবার। একটু চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানব মণ্ডলী শুনে রাখো, আমার কোরআন থেকে যদি বিমুখ হও, কোরআন থেকে যদি সরে যাও, কোরআনের আইনগুলো যদি জীবনে বাস্তবায়ন না করো, জীবনে তোমরা অনেক কিছু পাবে, অনেক কিছু তোমরা পেয়ে যাবে, কিন্তু শান্তি নামক বস্তু মুসলমান তোমরা জীবনে পাইবা না। কে বলছে? আল্লাহ তাআলা। আমাদের সব কিছু হবে, শান্তি পাওয়া যাবে না। কোন জায়গা থেকে সরলে বলেন? আমাদের আছে নাকি শান্তি কোথাও? লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিকও যদি হয়, দেখবেন কোরআনের আইন ওই সমাজের ভিতরে, ওই পরিবারের ভিতরে, ওই দেশের ভিতরে পালন না করার কারণে শান্তি নামক বস্তু কিন্তু আমাদের ভিতরে নাই, আমাদের পরিবারে নাই, সমাজে নাই, দেশে নাই, অশান্তিতে ভরে গেছে। ঠিক কিনা বলেন? পাওয়া যাবে না শান্তি। মানতে হবে কোরআনকে। আমরা যে সাহাবীর আলোচনা করছিলাম, প্রথম বলেন সাহাবীর নাম কি? সাদ ইবনে আবি ওয়াক্কাস। কোরআনকে জীবনের সংবিধান মনে করে, কনস্টিটিউট মনে করে জীবনে কিভাবে বাস্তবায়ন করা যাবে, কোরআনকে কিভাবে মানুষকে শিক্ষা দেওয়া যাবে, কোরআনের দাওয়াত সমাজের ভিতরে, দেশের ভিতরে কিভাবে পালন করতে হবে, তার আর একটা ঘটনা বলি শেষ করবো। ওয়াজ আপনারা রাগ হচ্ছেন নাকি? বিরক্ত হচ্ছেন? খারাপ লাগতেছে? ওয়াজ চলবে না, বন্ধ করে দেব? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে জীবনের সংবিধান মনে করে, ধারণ করে, বহন করে দিক বিদিক তারা ছুটে গিয়েছে, বিভিন্ন জায়গায় ছুটে গিয়েছে, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। এবং তারা জীবনের একটা আয়াতকে তারা পরিপালন করেছে। আয়াতটা সূরা নামের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী হে শুনো, তুমি তোমার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে বলে দাও, জীবনে যত নামাজ আমাদের আছে, আমার জীবনের সমস্ত নামাজ, আমার ইবাদত বন্দেগী, আমার জীবন, আমার মরণ শুধুমাত্র আমার আল্লাহর জন্য। কথা বোঝা গেল? আমাদের জীবন কার জন্য, মরণ কার জন্য, নামাজ কার জন্য, ইবাদত বন্দেগী যা কিছু করি বলেন কার জন্য করি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আমাকে খুশি করা এইটাই হলো সবচাইতে বড় জিনিস। আল্লাহকে খুশি করতে হবে, অন্য কিছুকে খুশি করলে হবে না। একটা গল্প বলি, ছোট ছোট একটা গল্প। রাগ হচ্ছেন না তো আপনারা? চালাবার একটু খানিক। একটা বিয়ের বর মানে কনেকে তার বান্ধবীরা বিয়ের সময় সুন্দর করে সাজগোজ করে দিয়েছে। সাজগোজ করানোর পর বিভিন্ন মানে প্রসাধনী লাগানোর পরে চেহারা স্রোত দেখতে আরো ভালো লাগতেছে। লাগার পরে বান্ধবীরা বলতেছে, বান্ধবীর
এতদিন তোকে যে হালে যে সুরতে আমরা দেখেছি, সাজগোজ করার পর তোকে আরো সুন্দর দেখা যাচ্ছে। আহারে কত সুন্দর মেয়ে, তুই কত সুন্দর তোকে দেখা যাচ্ছে। এবার ওই মেয়েটা বলতেছে, বান্ধবীরা আমার এই সাজগোজ কিন্তু আমার বরের জন্য। কার জন্য? কথা বলেন, কার জন্য? বরের জন্য সাজতেছে না? বিয়ের দিন তো সাজে বরের জন্যই। এবার মেয়েটা বলতেছে, বান্ধবীরা আমার, শোনো, হে আমাকে সুন্দর করে সাজাচ্ছ, বলতেছে অনেক সুন্দর দেখা যাচ্ছে, আর আমাকে সাজাইতেছো আমার বরের জন্য, আমার স্বামীর জন্য। কিন্তু আমার স্বামী যদি আমাকে সত্যিকার অর্থে ভালো বলে, তাহলে তোমাদের ভালো বলা সার্থক হবে। কিন্তু তোমরা যতই ভালো বলো না কেন, আমার স্বামী, আমার বর যদি আমাকে ভালো না বলে, সুন্দর না বলে, আমি কশিন কালেও সুন্দর না। ঠিক কিনা বলেন? এই কথা থেকে আমরা এই শিক্ষাটা পেতে পারি, দুনিয়ার মানুষ আমাকে ভালো জানে, দুনিয়ার মানুষ আমাকে সম্মান করে, শ্রদ্ধা করে, ভক্তি করে, হাজার রকমের মানুষ আমার প্রশংসা করে। এই প্রশংসায় কিছু হবে না যদি আল্লাহ না আমার প্রশংসা করে। দুনিয়ার সব মানুষ ভালোবাসে, এই ভালোবাসায় কোনো লাভ হবে না যদি না আমার আল্লাহ আমাকে ভালোবাসে। তাহলে কার ভালোবাসা লাগবে? আল্লাহর ভালোবাসা। আর আল্লাহর ভালোবাসার জন্যই এই কোরআনকে নিজে জীবনে ধারণ করে সাহাবীরা যেরকম ছড়ায়া দিয়েছেন বিশ্বব্যাপী, আমাদের এরকম ছড়ায়া দিতে হবে। যে সাহাবীর কথা বলছিলাম, সাহাবীর নাম সাদ ইবনে আবু ওয়াক্কাস। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে সাদ বিন আবি ওয়াক্কাসের নেতৃত্বে বর্তমানে ইরান, যখন ওই সময় নাম ছিল পারস্য সাম্রাজ্য। কি সাম্রাজ্য ছিল নাম? পারস্য সাম্রাজ্য, বর্তমানে ইরান। এই দেশে ইসলাম প্রচার করার জন্য, ইসলামের বিধান, ইসলামের বাণী ওই মানুষের কাছে দেওয়ার জন্য সাদ ইবনে আবি ওয়াক্কাসের নেতৃত্বে সৈন্যবাহিনী পাঠায়া দিল। মুসলমানরা চতুর্দিকে তখন জয় জয়কার, যেদিকেই মুসলমানরা যায় সেদিকেই বিজয়, যেদিকে মুসলমানরা যায় সেদিকেই বিজয়। মুসলমানদের সামনে দাঁড়ানোর মতো কোন শক্তি তখন পৃথিবীতে কেউ ছিল না, কারণ তাদের সংবিধান ছিল আল কোরআন, তারা প্রচার করতো আল কোরআন, তারা মেনে চলতো আল কোরআন। এই কোরআন মেনে চলার কারণে তাদের সামনে সেনাবাহিনী, অন্য কোন সেনাবাহিনী, শত্রু দল দাঁড়াইতে সাহস পাইতো না। আর আমরা আজকে কোরআন ছেড়ে দেওয়ার কারণে ফুটবলের মতো সারা বিশ্বব্যাপী শুধু লাথি খাইতেছি। ঠিক কিনা বলেন? কোরআন আমাদের কাছে নাই, এই জন্য পৃথিবীর কেউ আমাদের ভয় করে না, আল্লাহ আমাদেরকে সাহায্য করে না। আমরা যদি কোরআনের বাণী প্রচার করতাম, কোরআন মতো চলতাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। নিশ্চয় যারা ঈমানদার, আমি আল্লাহ হলাম তাদের মাওলা, আর যারা ঈমানদার না, কোরআন মানে না, কোরআন পড়ে না, কোরআন বোঝে না, আমার কথাকে গুরুত্ব দেয় না, ওই কাফিরদের মাওলা আমি না। কে বলছে? সূরা মুহাম্মাদের 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, তাহলে আল্লাহ ঈমানদার যদি আমরা হই, অবশ্যই আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। যেহেতু আমাদেরকে সাহায্য করছে না আল্লাহ, তাহলে বোঝা যাবে আমরা পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারি। সাদ বিন আবি ওয়াক্কাস সেনাবাহিনী নিয়ে যখন পারস্যের দিকে রওনা দিয়েছে, পারস্যের যে রাজা ছিল, প্রেসিডেন্ট ছিল, তারা মনে করেছে মুসলমানরা যেই দিকে যায় সেই দিকে বিজয় লাভ করতেছে, আমরা দুদিকে প্রতিরোধ করার ক্ষমতা আমাদের নাই, আমাদের মালামাল যা কিছু আছে এইগুলো নিয়ে স্থান পরিত্যাগ করে দূরে চলে যেতে হবে, মালামাল যা আছে সবকিছু গুছাও, এই পারস্য সাম্রাজ্য পরিত্যাগ করে অন্য জায়গায় যে আশ্রয় গ্রহণ করো, যেহেতু মুসলমানরা আসতেছে। কতগুলো সেনাবাহিনীর লোক বলো, মুসলমানরা যাতে এই দাজালা নদী পার হয়ে পারস্যের এই পারে না আসতে পারে, সেই জন্য দাজালা নদীর উপরে যে ব্রিজ ছিল সেই ব্রিজটা তারা ভেঙে দিল, যাতে মুসলমানরা পার হয়ে দ্রুত পারস্যের মধ্যে ঢুকতে না পারে। কথা বুঝতে পারতেছেন আমার? বোঝা যাচ্ছে? ব্রিজ ভেঙে দিয়েছে যাতে মুসলমানরা পার হয়ে দ্রুত ওই সাম্রাজ্যে না যেতে পারে। তারা মালামাল নিয়ে পালাইতেছে। মুসলমানরা সংবাদ পাইছে যে যত সম্পত্তি ছিল, মানে সম্পদ ছিল, সব লোকজন নিয়ে ওই দেশ ছেড়ে চলে যাচ্ছে, সব নিয়ে মালামাল নিয়ে চলে যাচ্ছে, অর্থ কোটি টাকা পয়সা সব নিয়ে পালায় চলে যাচ্ছে। কিন্তু মুসলমান কি টাকার লোভ তাদের ছিল? আমাদের আছে? আর কয় নাই বলি, কি কয় টাকার জন্য আজকে আমরা পাগল। মুসলমান যে সে পাগল না, কিন্তু আমরা তো মুসলমান হতে পারি নাই, এই জন্য আমরা পাগল। যাই হোক, যে কথা বলছিলাম, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস যখন দাজালা নদীর পাড়ে গেলেন,
দেখলেন নদীর একটা পুল ব্রিজ ভেঙে দিয়েছে, পার হওয়ার কোনো সুযোগ নাই। খরস্রোতা নদী, প্রচন্ড নদীতে গতি, স্রোতের গতি। সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, ও আমার বন্ধুরা, আল্লাহ নবীর সাহাবীরা, ইসলামকে আমাদের এই নদীর এই পর্যন্ত রাখবো না ইসলামের বাণী পারস্যের ভিতরে আমরা ঢুকাইয়া দিব? সাহাবারা অনেকেই বললেন, আমাদের সেনাপতি সাহেব সাদ ইবনে আবি ওয়াক্কাস, আমরা ইসলামের বাণী এই পর্যন্ত রাখবো না, এই দাজালা নদীর উপরে পারস্য সাম্রাজ্য পর্যন্ত আমরা ইসলামের বাণী প্রচার করব। সাদ বিন আবি ওয়াক্কাস মুসলমানদের সেনাবাহিনীদেরকে এক জায়গায় করলেন, এক জায়গায় করার পর একটা ভাষণ দিলেন। ভাষণ দেওয়ার পরে বলতেছেন, আমাদের নদী পার হওয়ার জন্য কোনো নৌকা নাই, কোনো স্টিমার নাই, কোনো ট্রলার নাই, কোনো জাহাজ নাই, একটা মাত্র ব্রিজ ছিল, সেতু ছিল, সেটা ভেঙে দিয়েছে। কিন্তু ওরা জানে না আমরা আল্লাহর সৈনিক, ওইরকম নৌকা ট্রলার ওইরকম জাহাজের উপর নির্ভর করে আমরা চলি না। আমরা আল্লাহর সৈনিক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করবেন। আমরা যার কাছে যা কিছু আছে, যার ঘোড়া নিয়ে মালামাল নিয়ে এই নদী পার হয়ে যেতে হবে, এবং সর্বপ্রথম আমি তোমাদের আগে আগে থাকবো, এই কথা বলে সেনাবাহিনীকে গোছগাছ করে সেনাবাহিনীর লোকজনকে নিয়ে ওই সাদ ইবনে আবি ওয়াক্কাস তার ঘোড়াটাকে খরস্রোতা নদীর মধ্যে নামাইয়া দিলেন। নদীর ভিতরে নামিয়ে দিয়েছে, খরস্রোতা নদী, প্রচন্ড স্রোত। আল্লাহর সেনাবাহিনী একবার নির্বিঘ্নে নিরাপদে প্রত্যেকে সেই ঘোড়া নিয়ে খরস্রোতা নদী পার হয়ে উপারে চলে গেলেন। একটা বাটি পর্যন্ত তাদের হারাইয়া গেল না, পর্যন্ত হারাইয়া গেল না। এই দৃশ্যগুলো ওই কাফের সৈনিকরা দূরের থেকে দেখছিল। তারা মনে করতেছে, হায় রে, আমরা নৌকা স্টিমার নিয়েও এই নদী পার হতে পারি না, কিন্তু এরা কোন দেশের দানব রে, কোন দেশের জিনফরি রে, এই খরস্রোতা নদী পার হয়ে পারে চলে আসছে। সেনাবাহিনীকে এক জায়গায় তাঁবু খাটানোর জন্য নির্দেশ দিলেন। এদিকে জঙ্গল, এদিকে জঙ্গল, এদিকে জঙ্গল, আর একদিকে নদী, এরকম একটা জায়গা তাঁবু খাটানোর নির্দেশ দিয়ে দিলেন। তাঁবু খাটালেন। এবার ওই জায়গার লোকজন বলতেছেন, আপনারা এইখানে যে থাকবেন, এখানে কিন্তু থাকা যাবে না। এই পাশে যে জঙ্গল দেখা যাচ্ছে, এই জঙ্গলে হিংস্র প্রাণীরা আছে, তারা কিন্তু এক সময় এসে আপনাদের খেয়ে সাবার করে ফেলবে, মেরে ফেলবে, খেয়ে ফেলবে, আপনারা এখানে থাকতে পারবেন না। সাদ বিন আবি ওয়াক্কাস তারপরে বলতেছেন, না, তোমরা তাঁবু খাটাও, তাঁবু টানাও, এখানেই আমরা থাকবো, এইখান থেকে কোনো জায়গায় যাব না। তাঁবু খাটানো হয়ে গেল, জিনিসপত্র সাজানো গোছানো হয়ে গেল, ঘোড়া যেগুলো ছিল সেগুলো বেঁধে রাখা হলো। সাদ ইবনে আবি ওয়াক্কাস এবার জঙ্গলের দিকে মুখ করে বলতেছে, ও জঙ্গলের হিংস্র প্রাণীরা, তোমরা যারা এই জঙ্গলের ভিতরে আছো, আমরা আল্লাহ নবীর সাহাবী, আল্লাহর সৈনিক, সুদূর মদিনা থেকে ইসলাম প্রচার করার জন্য সুদূর পারস্যের বুকে এসেছি, ইসলামকে এই জায়গায় আমরা পৌঁছায় দিব। তোমরা জঙ্গলে যারা হিংস্র প্রাণী আছো, আজকের এই রাতের জন্য, এই দিনের জন্য জঙ্গল ছেড়ে তোমরা অন্য কোথাও চলে যাও। আর যদি পরবর্তীতে আমাদের সামনে তোমাদের জঙ্গলের কোন হিংস্র প্রাণী আমাদের সামনে পড়ো, আমাদের প্রত্যেকের কাছেই কিন্তু তরবারি আছে, তরবারির আঘাত দিয়ে তোমাদেরকে দ্বিখণ্ডিত করে দিব। দেখেন, শিখার আছে অনেক কিছু। জঙ্গলের দিকে তাকায় এই কথা বলতেছে, ওই এলাকার মানুষজন বলতেছে, কোন দেশের পাগল রে, পাগলই তো বলার কথা। জঙ্গলের দিকে তাকায় বলতেছে, হিংস্র প্রাণী বাঘ ভাল্লুকদেরকে নির্দেশ দিয়েছে জঙ্গল ছেড়ে যাইতে, এ আবার কোন দেশের কোন পাগল আইছে রে। পাগল তকমা দিতেছে, ঠাট্টা বিদ্রুপ করতেছে, অসম্মান করে কথা বলতেছে। কিন্তু কিছুক্ষণ পরে দেখা গেল, বাঘের লাইনে বাঘ, সিংহের লাইনে সিংহ, শুকর লাইনে শুকর, হরিণের লাইনে হরিণ। যার যে ছোট ছোট বাচ্চাগুলো ছিল, কেউ বা মুখে, কেউ বা কোলে, যে যেভাবে পারে সেইগুলো তাদের নিজেদের বাচ্চাগুলো নিয়ে ওই এলাকা ছেড়ে তারা চলে গেল। আল্লাহর সৈনিক যারা, আল্লাহর দিন যারা প্রচার করে, আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই তাদেরকে সাহায্য করেন। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা সেই দিনের প্রচারক কিন্তু হতে পারতেছি না। দিন সম্বন্ধে আমাদের বুঝ নাই। দিনের কথা যদি আমরা সঠিক কথা বলি, এইখান থেকে অনেক লোক ফালায় উঠে বলবেন, হুজুর আপনার কথা রাখেন, আপনি আলোচনা বাদ দেন, আপনার কথার মধ্যে এই যে ঢুকছে, আপনার কথার মধ্যে ওই যে ঢুকছে, আপনার আলোচনা আমরা শুনবো না। আমরা অনেক জায়গায় দেখি কোরআনের কথা এরকম বললে মানুষ খেপে যায়।
যাওয়ারই কথা। আল্লাহ কোরআনে বলছেন, বক্তা যখন কোরআনের কথা বলবে, ওই কোরআনের সাথে যাদের সম্পর্ক নাই, কোরআনের সাথে যাদের বন্ধুত্ব নাই, কোরআন যারা মেনে নিতে পারে না, তাদের গায়ে কোরআনের কথা শুনলে আগুন জ্বলে যাবে। কোরআনের মধ্যে সূরা হজের ৭১ নম্বর আয়াতের ভিতরে আছে, একেবারে ৭১ নম্বর আয়াত। আমি আয়াতটা পড়লাম না, কিন্তু অনুবাদটা এরকম বললাম যে বক্তা যখন কোরআনের কথা বলবে, দেখেন আমি তো রসের আলাপ করলাম, ভালো লাগলো, কিন্তু যদি কোরআনের কথা বলা হয়, আমাদের এই সমাজের মধ্যে অনেক সুদখোর আছে না নাই? আছে। কিন্তু যদি কোরআন হাদিসের সুদের ব্যাখ্যা দেওয়া হয়, সুদখোর মনে করবে আমার এই টার্গেট করে বলতেছে, আমার এই মনে আগের থেকে হুজুর মনে আমার প্রতি একটু রোশান ছিলাম, এই জন্য হুজুর উঠেই স্টেজে উঠে সুদের আলোচনা করতেছে। আমাদের সমাজের ভিতর অনেকে মদ খায়, না কে খায়? খায়। যদি আমি মদের আলোচনা করি, ওই লোক মনে করবে আমার এই মনে ইঙ্গিত করে কথা বলতেছে। আমাদের মধ্যে অনেকেই ঘুষ খায়, না কি খায়? খায়। যদি ঘুষের আলোচনা করা হয়, ওই লোক মনে করবে আমার টার্গেট করে কথা বলতেছে। আমাদের এই সমাজের ভিতরে অনেকে আজকে মূর্তি পূজা করে, মূর্তিতে যায়, আমি যদি ওই কথা বলি তাও মনে করবে এই লোক মনে আমার মূর্তি পূজায় যাইতে দেখছিল, অথবা সেই জন্য ইঙ্গিত করে আমাকে বলতেছে। ঠিক কিনা বলেন? আমাদের কোরআনের কথা বলার কায়দা নাই, আমরা যাবো কোথায় পরে বলেন? কোরআনের কথা বললে এই পাশটা আপনারা লাফায় ওঠেন, আপনারা আমাদের ঘাড় মটকে দিতে চান, আমাদের কথা বলতে দিতে চান না, আমাদের কণ্ঠকে রোধ করে ফেলেন। আবার ওদিক দিয়ে আল্লাহ কোরআনের মধ্যে বলছে, হাফেজ সাহেব, মৌলানা সাহেব, যদি আমার কোরআনের কথা না বলতে পারো তাহলে ঘাড় কিন্তু আমিও মটকাবানি। তার মানে কি এখানে বললে আপনারা মটকাবেন, না বললে মটকাবে কে? তাহলে আমরা যাবো কোন দিয়ে? কোন দিয়ে? আমরা 2 দিনে মটকানে খাইতে খেতে আমরা চিকন চাকন হয়ে যেতেছি। আল্লাহর কোরআন এত সহজ না। কোরআনের প্রত্যেকটা কথা আপনি আমি যদি না মানতে পারি, আমাদের দুর্ভোগের কিন্তু শেষ নাই। দুর্ভোগের কোনো শেষ আছে? কোনো শেষ নাই। কোরআনের কথা যত মানবেন জীবনে শান্তি পাবেন তত। কোরআনের কথা যত আপনি অসম্মান করবেন, তত আপনার পরিবার, আপনার সমাজ, আপনার জাতি ধ্বংসের দিকে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লা। ও পৃথিবীর মানব মণ্ডলী, তোমাদের কাছে আমি একটা এক্সাম্পল দিতেছি, একটা উদাহরণ দিতেছি, ভালো করে শুনে রাখো। ফাসতামিউ লাহু, ভালো করে শুনে রাখো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, আমি আল্লাহকে ছাড়া অন্য কাউকে ডাকো, অন্য কাউকে অন্য কারো ইবাদত করো, অন্য কাউকে মান্য করো, অন্য কারো আইন মানো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাব। যার কথা শোনো, যার কথা মানো, যার পিছনে ঘুরো, যার আইন পালন করো, ওই মানুষটা, ওই নেতা কিন্তু একটা মাছির মতো প্রাণীও কিন্তু বানাইতে পারে না। ঠিক কিনা বলেন? কে বলছে কথা? আল্লাহ বলছেন সূরা হজের 72 নম্বর 73 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াসলুবুহুমুয যুবাবু শাইয়াল লা ইয়াস্তানকিযুহু মিনহু দুরফাত তালিবু ওয়াল মাতলুব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাছি যদি তাদের সামনে থেকে একটু খাবারের কণা, খাবারের টুকরা যদি ছিনাইয়া নিয়ে যায়, ওই সমস্ত মানুষ, ওই সমস্ত প্রতিমা, ওই সমস্ত দেবদেবী, ওই সমস্ত নেতার নামে যা করা হয়, ওই খাদ্যটুকু মাছির কাছ থেকে কেড়ে রেখে দিবে, ছিনায় নিয়ে রাখবে, সেই শক্তিও কিন্তু তারা রাখে না। কে বলছে? আল্লাহ বলছে। আমরা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে এরকম মানুষের পূজা করা শুরু করছি, মানুষের প্রতিমা তৈরি করছি, মানুষ এরকম বানাইতেছি, আর সেইগুলোর পূজা অর্চনা করতেছি। আর আমরা যদি এরকম ওইগুলোর বিরোধিতা করি, এক শ্রেণী মানুষ আছে, আমরা বলে হুজুরদের গাড় মটকায় দিতে হবে, বলে কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুরফাত তালিব ওয়াল মাতলুব। যারা এরকম কাজ করে, আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছু কারো কাছে চায়, অন্য কোনো কিছুর কাছে প্রত্যাশা করে, অন্য কোনো কারো আইন মানে, কারো পিছনে পিছনে ঘুরে তার কথাগুলো শোনে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, যে শোনে আর যার কথা শোনে দুইজনই হলো আমার কাছে অত্যন্ত দুর্বল। আছে না এরকম? আমরা ধরেন পীর আর মুরিদ যদি ধরি, তাহলে পীর আর মুরিদ এই দুজন তো খুব অন্তরঙ্গ সম্পর্ক, আছে না নাই? তাহলে পীর কি তার মুরিদকে কিছু দেওয়ার ক্ষমতা রাখে? কিন্তু তারপরে তো মুরিদ তো পীরকে ছাড়তেছে না। নেতার কর্মী, কর্মী তো নেতাকে ছাড়তেছে না।
দুজন লেগে আছে আর নেতার কাছে দাবি করতেছে, এটা করতেছে সেটা করতেছে, আল্লাহর সাথে শিরিক করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দাওফাত তালিব ওয়াল মাতরুব। আল্লাহ রাব্বুল আলামিন তার পরের আয়াতে বলেন মা কাদারুল্লাহ হাক্কা কাদিরিহি ইন্নাল্লাহা লাকাবিয়্যুন আজিজ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানব মণ্ডলী, আমি আল্লাহর সম্মান কত, আমি আল্লাহর মর্যাদা কত, আমি আল্লাহর রেসপেক্ট কত, আমি আল্লাহর অনার কত পৃথিবীর মানুষ তোমরা এখনো বুঝতে পারো নাই, জানতে পারো নাই। যদি তোমরা আমার সম্মান বুঝতে পারতে, আমি আল্লাহকে বাদ দিয়ে কোনো কিছুর কাছে চাইতে না, আমি আল্লাহকে বাদ দিয়ে কোনো কিছু নিজ হাতে বানাইতে না, আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছু তৈরি করার চেষ্টা করতে না। কে বলছেন? আপনারা রাগ হচ্ছেন। এজন্য আল্লাহকে বাদ দিয়ে মনে করেন আমরা যদি কাউকে, আমরা মানুষ আর একজন মানুষের কাছে যদি মাথা নত করি, মানুষের জন্য সবচেয়ে অসম্মানের বিষয় হলো আমি একজন মানুষ হয়ে আর একজন মানুষের কাছে আত্মসমর্পণ করা, আমি একজন মানুষ হয়ে আর একজন মানুষের কাছে কোনো কিছু প্রার্থনা করা, আমি একজন মানুষ হয়ে আর একজন মানুষের সেবা করা, আমি একজন মানুষ হয়ে আর একজন মানুষের মানে ওই প্রতিমা বলেন যাই করেন তার পূজা করা, অর্চনা করা, তার আইন মেনে চলা, এটাই হলো মানুষের জন্য সবচেয়ে অসম্মানের কারণ। কারণ আল্লাহ মাথা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে ডাক দিয়ে বলছেন ও পৃথিবীর ইমানদাররা, আমানু রুকউ, আমাকে রুকু করো। রুকু করার মানুষ 99% মানুষ রুকু মানে কি জানে না। অনেক হুজুর আমরাও জানি না, কিন্তু আমি জানি রুকু মানে ঝুঁকে পড়া, রুকু মানে কি মাথা ঝুঁকানো, ঠিক কিনা বলেন? তাহলে আমার মাথা ঝুঁকাতে হবে আল্লাহর দিকে। আল্লাহ বলতেছেন ও পৃথিবীর মানব মণ্ডলী, তোমার মাথা তো আর একজনের কাছে নত হইতে পারে না, তুমি তো আর একজনের মতো চলতে পারো না, আর একজন মানব রচিত কোনো কিতাবের অনুসরণ করতে পারো না, কোনো মানুষের অনুকরণ করতে পারো না। তোমার সম্মান অনেক, তোমার মর্যাদা অনেক, তুমি শুধুমাত্র আমার দিকে ঝুঁকবে, আমার দিকে তোমার মাথাকে অবনত করবে। আমানুর কাউ ওয়াসজুদু, আমাকে সেজদা করবে, আমার ইবাদত বন্দি করবে। কিন্তু আমরা দেখি অনেক মানুষ আছে আল্লাহকে সেজদা করে না, কিন্তু মাজারে যায় সেজদা করে। আছে না নাই? আমরা অনেক মানুষ আছি মাজারে যায় সেজদা করে, অনেক মানুষ আছে এরকম প্রতিমা বানায়, দেবদেবী বানায়, মূর্তি বানায়, তাদের সামনে মাথা নত করে, তাদের সামনে এরকম প্রণাম করে। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমানুর কাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম, আমি আল্লাহর ইবাদত বন্দি করো, কল্যাণজনক কাজ করো। যদি এরকম কাজ করতে পারো লাআল্লাকুম তুফলিহুন, আমি আল্লাহ বলে দিলাম তাহলে এই কাজ যারা করতে পারবা তারাই জীবনে সফল হয়ে যাবা। কে বলছেন? আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন। আর এই কাজগুলো করতে হলে আমাদের কি করতে হবে? আল্লাহ সুবহান ওয়া তাআলা তারপরে আয়াতে বলছেন, আপনারা কি বেজার হচ্ছেন নাকি? আমি কোরআন দিয়ে বলছি কিনা? যদি কোরআনে না থাকে আমি কথাই বলবো না, এগুলো সব কোরআনের কথা। আমার কাছে বলেন কোন নম্বর সূরা, কোন নম্বর পারা, কত নম্বর পৃষ্ঠা, কত নম্বর আয়াত, সব কিন্তু এই জায়গায় আছে। এইবার সূরা হজের আর একটা আয়াতের কিয়দাংশ আমি বলি। সূরা হজের ৭৮ নম্বর আয়াত, আয়াত নম্বর কত? ৭৮। সূরা হজ ১৭ নম্বর পারা, ২০ নম্বর পৃষ্ঠার একেবারে শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষ ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, এই আইনগুলো বাস্তবায়ন করার জন্য আল্লাহর কোরআনকে নিজের জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, দুনিয়ার ভিতরে আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করার জন্য ওয়াজাহিদু, সংগ্রাম করতে হবে, স্ট্রাগল করতে হবে, যুদ্ধ করতে হবে, বিগ্রহ করতে হবে। কার পথে? আল্লাহর পথে। কার পথে? ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই তোমাদেরকে নির্বাচিত করেছেন, এই কাজ করার জন্য আল্লাহ তোমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠিয়ে দিয়েছেন। অন্য কোন কাজ আছে? রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহ রিজিক আমাদের দিবেন, আমরা খাদ্য খাবার করব, আর ইসলামের প্রত্যেকটা আইন জীবনের সকল ক্ষেত্রে পালন করব। এই কথাটাই আল্লাহ বলছেন হুয়াজতাবাকুম, আল্লাহ তোমাদেরকে নির্বাচিত করেছেন। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আল্লাহ তোমাদেরকে নাম মুসলমান করে দিয়েছেন। আমরা এখন সেই মুসলমান আছি, নামে আছি, কামে নাই।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলো, ঈমানদারেরা, আমি আল্লাহকে যেভাবে ভয় করা দরকার সেইভাবে ভয় করো, আমি আল্লাহর ইবাদত বন্দেগী যেইভাবে করা দরকার সেইভাবে ইবাদত করো, আমি আল্লাহকে যেইভাবে মান্য করা দরকার সেইভাবে মান্য করো, আমি আল্লাহকে যেইভাবে সম্মান করা দরকার সেইভাবে সম্মান করো, আমি আল্লাহকে যেইভাবে রেসপেক্ট করা দরকার অনার করা দরকার সেইভাবেই করো, আমি আল্লাহর বিধান যেভাবে পালন করা দরকার যথাযথভাবে আল্লাহর আইন সেভাবেই পালন করো। কে বলছেন কথা? আল্লাহ বলছেন সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত, 4 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠা, 2 নম্বর লাইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানব মণ্ডলী, ওয়ালা তামুতুন্না, তোমরা কেউ মারা যায়ও না, কেউ মইরো না, সবাই তাজা থাকো, জিন্দা থাকো, ওয়া আনতুম ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, কিন্তু মুসলমান না হয়ে, তার মানে মুসলমান না হয়ে, আল্লাহর আইন পালন না করে, আল্লাহর বিধান পালন না করে, প্রকৃত ঈমানদার না হয়ে, প্রকৃত মুসলমান না হয়ে কেউ মৃত্যুবরণ করিও না। কে মানা করলেন? আল্লাহ। তাহলে আমাদের মরতে হবে, যারা আমরা মরবো অবশ্যই প্রত্যেকে খাঁটি ঈমানদার হয়ে মরবো। ছিলাম আমরা সেখানে একটু ফিরে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা যুখরুফের 43 নম্বর আয়াতের মধ্যে আমি আলোচনা করেছি। 44 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাউমিকা। এই কোরআন হলো নবী তোমার সম্মান। তোমার কোনো সম্মান ছিল না, মর্যাদা ছিল না, দাম ছিল না, কদর ছিল না, অনার ছিল না, রেসপেক্ট ছিল না। আমি আল্লাহ কোরআনের কারণে তোমাকে বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বানায়া দিয়েছি। ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা, তোমার সম্মান মানে কোরআনের কারণে, তোমার মর্যাদা কোরআনের কারণে, তুমি নবী কোরআনের কারণে, তোমার সম্মান কোরআনের কারণে, সারা বিশ্বের রহমাতুল লিল আলামিন, এ কারণেই তোমার কাছে কোরআন এসেছে। কোরআন এই জন্য তোমার কাছে আসছে। ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাউমিকা, শুধু তোমার সম্মান না, তোমার উম্মতের সম্মানও কোরআনের মধ্যেই রয়েছে। তোমার উম্মতরা যতদিন পর্যন্ত এই কোরআনকে আঁকড়ে ধরে থাকবে, কোরআনকে জীবনের সকল ক্ষেত্রে পালন করার চেষ্টা করবে, ততদিন পর্যন্ত তারা সঠিক পথের উপরে থাকবে। আর যদি কোরআন থেকে বিচ্যুত হয়ে যায়, কোরআনের বিধান না মানে, কোরআনের কথা না চলে, আল্লাহর আইন অনুযায়ী যদি না চলে, আল্লাহ বলেন ওয়াসাউফা তুসালুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা পালন না করো, অচিরেই আমার পক্ষ থেকে তোমাদেরকে জিজ্ঞাসিত করা হবে, তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। আমার কোরআন তোমাদের কাছে গিয়েছিল, কোরআনের সাথে তোমরা কেমন আচরণ করছো, কতটুকু কোরআন মেনেছো, কতটুকু কোরআনের বিধান পালন করেছো, এইটা কিন্তু অবশ্যই আমার কাছে তোমরা জিজ্ঞাসিত হবে। যদি আল্লাহ জিজ্ঞেস করেন আমাদের কোরআনের সাথে যে আচরণ, আমরা সফল হব না বিফল হব বলেন? যদি জিজ্ঞেস করে, না করলে তো বেঁচে গেলাম। আর যদি করে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেন, আল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। ও পৃথিবীর প্রত্যেকটা মানুষ জেনে রাখো, কোরআন তোমার পক্ষে দলিল, তা না হলে তোমার বিপক্ষে দলিল। কোরআন তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেবে, আবার কোরআন তোমাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছায়া দেবে। হাদিসের ব্যাখ্যা আপনারা পড়ে দেখেন। কোরআনের আইন যে যত পালন করবে, এই কোরআন তাকে সুপারিশ করে, আল্লাহর কাছে সুপারিশ করে, যতক্ষণ পর্যন্ত জান্নাতে না নিতে পারবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে কোরআন সুপারিশ করতেই থাকবে। আর যদি কোরআন না বোঝা হয়, কোরআন না মানা হয়, অনুকরণ অনুসরণ যদি জীবনে না করা হয়, যতক্ষণ পর্যন্ত কোরআন আমাদেরকে জাহান্নামে না নিতে পারবে, ততক্ষণ পর্যন্ত কোরআন আল্লাহর কাছে সুপারিশ করতেই থাকবে। জাহান্নামের ভিতরে ফালানোর পরে কোরআন তাকে ছেড়ে দিবে। ঠিক কিনা বলেন? এইটা হাদিসের কথা বললাম। আল কুরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা। আর কোরআনে কি বলে? কোরআনের সূরা ফুরকানের 30 নম্বর আয়াত, 19 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে যখন বিচার ফয়সালা হবে, শুরু হয়ে যাবে,
কোরআনের সাথে আমার উম্মতেরা কেমন আচরণ করেছিল বা কি কাজ করেছিল আগের থেকে তার পূর্বাভাস দিয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে মামলা করে বলবেন, ইয়া রব্বি কওমি তাখাদু হাদাল কুরআনা মাহজুরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মামলা করবেন। মামলা করবেন কে বলেন? নবী। উম্মতের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা করে বলবে, আল্লাহ এই যে হলো আমার উম্মতেরা, আমি কোরআনকে রেখে এসেছিলাম, এই কোরআনের সম্মান তারা করে নাই, কোরআনের মর্যাদা তারা করে নাই, কোরআনকে অনুসরণ করে নাই, অনুকরণ করে নাই। এরা কোরআনকে তাকের উপর রেখেছিল, ওই বছরে একদিন হয়তো একটা চুমা খেয়েছে, পরেও নাই, বুঝেও নাই, মানেও নাই। আল্লাহ এই কিয়ামতের দিন আমি আমার উম্মতের বিরুদ্ধে তোমার কাছে মামলা করলাম। বলে নবী যদি মামলা করে উম্মতের বিরুদ্ধে, ওই উম্মতের কি রক্ষা আছে? রক্ষা কিন্তু নাই। এই জন্য কোরআনকে কি আপনারা রাগ হচ্ছেন নাকি? কোথা থেকে বলতেছি কথা? কোরআনুল কারীম থেকে, কোরআনের কথা থেকে বলতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককেই এই জন্য কোরআন পড়তে হবে, বুঝতে হবে, মানতে হবে। যদি আমরা কোরআন পড়ি, বুঝি, মানি, সম্মান দেবেন কে? আল্লাহ। আল্লাহ নবী বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমি যখন দুনিয়া থেকে চলে যাব, দুনিয়ার থেকে যখন বিদায় নিয়ে যাব, ও আমার উম্মতেরা, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাব, দুটো জিনিস তোমাদের কাছে রেখে গেলাম। তারাকতু ফীকুম আমরাইন, জিনিস হলো কয়টা? দুইটা জিনিস। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। কোনদিন তোমরা পথভ্রষ্ট হবে না, পথ থেকে অন্য কোনো পথে যাবে না, কোনদিন তোমরা ভ্রান্ত পথে যাবে না, কোনদিন শয়তান তোমাদের ধোঁকায় ফেলতে পারবে না, কোনদিন জীবনে কষ্ট হবে না, দুঃখ ব্যথা পাবে না। এই দুইটা জিনিস যদি তোমরা পালন করো, সেই দুইটা জিনিস হলো কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমি আল্লাহর পক্ষ থেকে কিতাব আর আমার সুন্নাত। কে বলছেন? আল্লাহ। সবই খালি আল্লাহ কইছে নাকি? আল্লাহ নবী বলছেন হাদিসের মধ্যে, হাদিসের কথা বলতেছি, যে দুটো জিনিস আমি তোমাদের মধ্যে রেখে গেলাম, কোনোদিন তোমরা পশ্চাৎ হবে না, পথ থেকে বিভ্রান্ত হবে না, সরল সঠিক পথে চলতে পারবে যদি এই দুটো জিনিসকে তোমরা মজবুত ভাবে আঁকড়ে ধরো। আর মজবুত ভাবে একা একা ধরলে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর বিধান কশিন কালো একা একা পালন করা যায় না। আল্লাহর বিধান পালন করতে হবে সামগ্রিক ভাবে। আমরা নামাজ পড়ি একা একা না জামাতে? তা জামাতে পড়ার মানে কি? ওই নামাজ একা একা পড়লে হয় না, তারপর জামাতে পড়া লাগে কেন? তার মানে হলো যে কাজ মুসলমানেরা করবে শুধু একা একা করবে না, সমাজের প্রত্যেকেই ওই কাজ করবে।